ব্রিটিশ ভারতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেহালায় জন্মগ্রহণ করেন বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম মন্মথনাথ বন্দ্যোপাধ্যায়। ছাত্রাবস্থাতেই বিপ্লবী আন্দোলনের প্রতি ঝোঁক ছিল তার। হরিনাভি স্কুলে পড়ার সময় ১৯০৫ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানান, কারণ মানবেন্দ্রনাথ রায় সহ আর যারা স্কুল থেকে বিতাড়িত হন তিনি তাদের অন্যতম। তিনি এরপর যুগান্তর দলের প্রবীণ বিপ্লবীদের সংস্পর্শে আসেন। জার্মান ষড়যন্ত্রে ১৯১৪তে গদর পার্টির বিপ্লবীরা কোমা গাতামারু জাহাজে বজবজে এলে তাদের গোপনে সাহায্য করেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় গেরিলা যুদ্ধের প্রয়োজনে ম্যাপ ও নকশাও সংগ্রহ করেছিলেন। ১৯১৫তে বিপ্লবী বাঘা যতীন তাকে পাঠান হ্যালিডে দ্বীপে জার্মান অস্ত্রবাহী জাহাজের সঙ্গে যোগাযোগের জন্য। অস্ত্র খালাসের দায়িত্ব ছিল তার ওপর। নানান কারণে যদিও জাহাজ অবতরণ করতে পারেনি। এই বছরই নিরালম্ব স্বামীর সঙ্গে পরামর্শের জন্য বাঘা যতীনের দূত হিসাবে যান। যুগান্তর দলের বৈদেশিক বিভাগের ভার ছিল তার ওপর। রাজনৈতিক হত্যা চক্রান্ত ১৯৩০ খ্রিস্টাব্দে অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগার্ট হত্যা চেষ্টা চক্রান্তে জড়িত ছিলেন সাতকড়ি। যুগান্তের বারুইপুর শাখার সংগঠনের নেতা থাকাকালীন সাতকড়ি ছিলেন শহীদ কানাইলাল ভট্টাচার্যর গুরুস্থানীয়। ২৭ জুলাই ১৯৩১ তারই পরামর্শে বিচারক গার্লিককে বিমল গুপ্ত ছদ্মনাম নিয়ে হত্যা করেন কানাইলাল। জেল জীবন সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ৪ মার্চ ১৯১৬ সালে ধরা পড়লে তাকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে উত্তরপ্রদেশের নৈনি জেলে প্রেরণ করা হলে সেখানে রাজবন্দীদের ওপর দুর্ব্যবহারের প্রতিবাদে ৬৭ দিন অনশন করেন তিনি। ১৩ জানুয়ারি ১৯২০ সালে মুক্তি পেয়ে আবার সংগঠনের কাজে ব্যস্ত হন। পুলিশ তাকে ১৯২৪ সালে পুনরায় গ্রেপ্তার করে ও ৩ বছর কারাবরণ করেন। ১৯২৭ সালে মুক্তি পেলেও বিপ্লবাত্মক কাজকর্মের জন্য ১৯৩০ সালে তাকে স্বগৃহে অন্তরীণ রাখে সরকার এবং পরে পুরোপুরি গ্রেপ্তার করে ১৯৩২ সালে রাজস্থানের দেউলি বন্দিনিবাসে পাঠায়। ৬ ফেব্রুয়ারি ১৯৩৭ সালে জেলেই অসুস্থ অবস্থায় মারা যান সাতকড়ি বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিবি চক্রবর্তী রিপোর্ট, টাইমস ১৪ বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।